ফিজিশিয়ান স্যাম্পল সব। লাইসেন্সটা নামান, আপনার ড্রাগের লাইসেন্সটা নামান একটু দেখেন। 6 নম্বর শর্তটা জোরে জোরে পড়ে, সবাই আমরা শুনতে পারি। ফিজিশিয়ান স্যাম্পল ক্রয় বিক্রয় করা যাবে। হ্যাঁ, তাহলে আপনার দোকানে রেখেছেন কেন? লাস্ট কবে চেক করেছেন? আমরা প্রায় চেকের উপরে রাখি। আমরা পেশেন্ট দেখি তো। পেশেন্ট আপনি ডক্টর? জি। ও, এলএলএম ডক্টর। আচ্ছা ঠিক আছে। এটা এই মাসটাই মেয়াদ আছে, আলাদা করে রাখেন। বিপদে আছি। এটা কি মেয়াদ উত্তীর্ণ? জি জি জি। এটা হ্যাঁ, এটা মেয়াদ উত্তীর্ণ? না এটা মেয়াদ উত্তীর্ণ। তাহলে আপনি এই একই যাকে রাখছেন কেন? আলাদা করে রাখতে পারেন। তাহলে এটাই মেয়াদ আছে, ওটার সঙ্গে আপনি এগুলো কেন রেখে দিয়েছেন? জায়গাটা শুধুই মেয়াদ উত্তীর্ণ ওষুধের জন্য। আপনি ভালো ওষুধ রেখে দিয়েছেন, যখন আমরা ধরে ফেলছি তখন বলছেন না স্যার এটা আমি আলাদা করে রাখছি। তাহলে ওটা যদি আলাদা করা থাকে তাহলে ওর সঙ্গে ভালো পণ্য কেন রেখে দিয়েছেন? তো এই যে এটা দেখেন, এটা এখন গার্বেজ করে দিব। ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। ওই লটিনল জেল চোখের দিব না, 3 মাস আগে থেকে আমরা বেচা বন্ধ করি। নভেম্বর 24-এ মেয়াদ শেষ হয়ে গেছে। এটাও আমরা গার্বেজ করি। এখন যা পাওয়া যাচ্ছে আপনার র্যাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যাচ্ছে, এটা তো অপরাধ সংগঠিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই অপরাধের দোষ স্বীকার তো করেন। অবশ্যই দোষী। থেকে তো আরো বের হচ্ছে ফিজিশিয়ান স্যাম্পল। হ্যাঁ, আর এগুলাও স্যাম্পল। যে ফিজিশিয়ান স্যাম্পল আপনি নিজে পড়েন, আপনার 6 নম্বর শর্ত কি বলা আছে দেখেন। ফিজিশিয়ান স্যাম্পল আছে, বললাম তো, এই যে এখান থেকে একটু আছে। ফিজিশিয়ান স্যাম্পল ফিজিশিয়ান স্যাম্পল হ্যাঁ, এখান থেকে স্যাম্পলটাই রাখি, এখান থেকে দিয়ে দিই, এখানেই রাখি। ফিজিশিয়ান স্যাম্পল সব। লাইসেন্সটা নামান, আপনার ড্রাগের লাইসেন্সটা নামান একটু দেখেন। 6 নম্বর শর্তটা জোরে জোরে পড়ে, সবাই আমরা শুনতে পারি। ফিজিশিয়ান স্যাম্পল ক্রয় বিক্রয় করা যাবে। কি লেখা আছে? ফিজিক্যাল স্যাম্পল কেন হবে বলে বেচা হয়। হ্যাঁ, তাহলে আপনার দোকানে রেখেছেন কেন? ওই যে বললাম স্যার, 30 তাহলে এটা তো অপরাধ হয়েছে, এটা তো স্বীকার করেন যে বিপুল পরিমাণে ফিজিশিয়ান স্যাম্পল দোকানে স্টক করে রেখেছেন। ফিজিশিয়ান স্যাম্পল ক্রয় বিক্রয় করা যাবে না মানে কি আপনার দোকানে থাকার কোনো সুযোগ নাই, তারপর বিপুল পরিমাণে রেখে দিয়েছেন। মেয়াদ উত্তীর্ণ ওষুধও পেয়েছি। আপনি যে কর্নারের কথা বললেন সে কর্নারটা আমি দেখি নাই, তারপর অন্য ডিসপ্লে থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে আপনার সামনেই। তাহলে আপনার এখানে ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষিত অবস্থায় পাওয়া গেল এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ ডিসপ্লেরত অবস্থায় পাওয়া গেল। এই দুটো আমাদের ভোক্তাধিকার সংরক্ষণ আইন অপরাধ সংগঠিত হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন? আমি তো স্বীকার করি। তাহলে ভবিষ্যতে আপনার কি করণীয়? ভবিষ্যতে এরকম হবে না। আপনি যদি বলেন যে ফিজিশিয়ান স্যাম্পল আপনি রিসিভ করতে পারবেন না, এই যে ডক্টর পারবেন না, এলিমেন্ট ডক্টর হিসাবে, তাহলে আমি নিব না। আর আপনার দোকানের একটা জায়গায় ঘোষণা দিয়ে রাখবেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণের জন্য এই জায়গাটি। আজকে আপনাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 51 ধারায় 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং আপনি আজকের পর থেকে স্যাম্পল আলাদা সরাই ফেলবেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ডিসপোজাল করবেন, দোকানে রাখা যাবে না।